জয় রাধে, জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন। বন্ধুরা সব ভালো আছে তো? একটু গীতা পড়ছি, শ্রবণ করুন। আজকে গণেশ চতুর্থী, তাই একটু গণেশের পূজা পাশা করে আপনাদেরকে একটু গীতা শোনাচ্ছি। আজ নাতির পরীক্ষা আজ থেকে, তাই ওকে পরীক্ষায় পাঠিয়ে আপনাদেরকে একটু গীতা পড়ে শোনাচ্ছি। তারপর রান্না টান্না আছে। জয় রাধে, জয় রাধে, জয় রাধে। খর্বং স্থলতরঙ্গজন্দবদनं নম্বদनं সুন্দরং প্রসন্নদমদগন্ধলুব্ধবল্ললগন্ধস্থलं দন্তঘাতি বিদারিতারিরুধিरै সিন্ধুসভাকরं বন্দে শৈলসুতাসুতम्। ওম গং গণপতয়ে নমঃ। দেবেন্দ্রমৌলিমন্দারমকরন্দকনারুণবিঘ্नं হেরন্তু হেরবং চরণাম্বুজং একদন্তমহাকায়ুরं ভদ্রগজানন গজানनं বিঘ্ননাশকরং দেবং হিরম্বপ্রণাম। জয় গঙ্গণেশায় নমঃ। ভগবৎ বাসুদেবায় কৃষ্ণায় দৈবকী নন্দনায় চ শেষ ক্লেশনাশায় গোবিন্দায় নমঃ। জয় রাধে, জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন। জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই। আপনাদেরকে বলেছিলাম একটা গল্প শুনবো। গল্পটা অনেক বড়, আমাকে সময় নিয়ে বলতে হবে। তাহলে জাত জাম গত রসমপুতি পূজ্য শ্রী তঞ্চ যৎ উচ্ছিষ্টমপি চামের্থং ভুজনং তামস প্রিয়ম। অর্ধপাকা রসবর্জিত দুর্গন্ধযুক্ত বাসি উচ্ছিষ্ট এবং অপবিত্র আহার তামসিক ব্যক্তিদের প্রিয় হয়। তাহলে এখানে পহরকে বলা হয় জাম। জাম কথার অর্থ হলো পহর। অতএব জাত জামম এর অর্থ যে আহার এক পহর আগে তৈরি হয়েছে, এরূপ অর্থ না করে আধ পাকা বলা হয়েছে কেন? কোন খাদ্যকে আধ পাকা বলা আহার বলা হয়? এই শ্লোকে পজুষিতম বা বাসি অন্নকে তামসী বলা হয়েছে। জাত জাম এর অর্থ এক পহর আগে তৈরি খাদ্য মেনে নিলে বাসি আহার্যকে তামসিক বলার কোনো সার্থকতা থাকে না। কারণ যখন এক পহর আগে তৈরি খাদ্য তামসিক হয়, তাহলে এক রাত্রি আগে তৈরি খাবার যে তামসিক হবে, এ তো স্বাভাবিক সিদ্ধ হয়ে যায়। অতএব তাকে পৃথকভাবে তামসী বলার কি প্রয়োজন? সেই জন্য এখানে জাত জামম এর অর্থের আধ পাকা বলা হয়েছে। আধ পাকা সেই ফল বা খাদ্য পদার্থকে বুঝতে হবে। সেইগুলি পুরোপুরি পাকেনি অথবা সেগুলি পুরো সিদ্ধ হয়নি। গত রসম পদ কিউ আহার্য অগ্নি ইত্যাদি সংস্পর্শ হওয়ার দ্বারা বা ঋতু পরিবর্তনের জন্য যেসব রসযুক্ত পদার্থের রস শুকিয়ে গেছে, যেমন কমলা লেবু, আখ ইত্যাদি রস শুকিয়ে যায়, সেগুলিকে গত রস বা রসবিহীন বলা হয়। পুতি কাকে বলে? পদ কোনো প্রকারের আহার্যের বাচক। যেসব খাদ্য বস্তু স্বভাবিত দুর্গন্ধ হয়, যেমন পেঁয়াজ, রসুন ইত্যাদি, অথবা যাতে কোনো ক্রিয়ার সাহায্যে দুর্গন্ধ উৎপন্ন হয়ে যায়, সেই সব বস্তুকে বলা হয় পুতি। জয় রাধে, জয় কৃষ্ণ। কৃষ্ণ ভক্ত ওম কৃষ্ণায় দৈবকী নন্দনায় চ শেষ ক্লেশনাশায় গোবিন্দায় নমঃ। গীতা বলুন, গীতা পড়ুন। গীতা জিহ্বা অগ্রে গীতার মন্ত্র বা শ্লোক একটি মনে রাখুন। সর্বধর্ম পরিত্যাজ্যং মামেকং শরণং ভজ অহং সর্বপাপঘ্নং মোক্ষামিষ্যামি মা শুচি। জয় রাধে। গণেশ পুজো করলেন, সর্বসিদ্ধিদাতা গণেশকে আরাধনা করুন। গণেশ পূজা করলে সর্ব মনস্কামনা পূর্ণ হয়। জয় গণেশ, জয় গণেশ, জয় গণেশ, জয় গণেশ, জয় গণেশ, জয় গণেশ, জয় নিতাই, জয়